আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তাহমিনা সুচি আমার ইউটিউব চ্যানেল আনান্তিস কিচেন ফেস্টিভ্যালে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সাথে আজকের আরও একটি নতুন রেসিপিতে নিয়ে এসেছি পাইনাপেল জুস বা আনারসের জুস। এই টেস্টি জুসটা তৈরি করা যেমন সহজ তেমনি বেশ রিফ্রেশিং। এই জুসটা আমার অনেক পছন্দের, তাই আজ শেয়ার করছি। আনারস বা পাইনাপেলের জুস তৈরির প্রিপারেশনে প্রথমে আমি একটি আনারস ভালোভাবে ধুয়ে উপরের খোসা ফেলে বেশ খানিকটা লবণ আনারসের সারা গায়ে মেখে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এতে আনারস খাওয়ার পরে অনেকের গলা চুলকায় বা খুসখুস করে, সেটা কম হয়। এবার আনারসটাকে কেটে কালো অংশ বা চোখগুলো বাদ দিয়ে এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখানে 2 কাপ নিয়েছি। এভাবে টুকরো করে কেটে সামান্য লবণ ও পছন্দমতো কাঁচা মরিচ কুচি মেখে সালাদ হিসেবে খেতেও আনারসটা আমার বেশ ভালো লাগে। আপনারা জুসের পরিমাণের উপর আনারস কম বেশি করে নিতে পারেন। আরও লাগছে পছন্দমতো বিট লবণ, যেটা কিনা এই জুসের টেস্ট অনেকখানি বাড়িয়ে দেবে। আর দিচ্ছি মিষ্টির জন্য 0 ক্যাল। এবার ব্লেন্ড করার জন্য আমি এরকম একটা ছাঁকনিযুক্ত ব্লেন্ডার নিয়েছি। প্রথমে কিছুটা আনারসের টুকরো অ্যাড করছি ছাঁকনির ভেতর, সাথে দিয়েছি ছোট 2 টুকরা কাঁচামরিচ কুচি, এটা না দিলেও চলবে। দিচ্ছি আরও আধা চা চামচ বা স্বাদমতো বিট লবণ ও 1/4 চা চামচ বা স্বাদমতো এমনি লবণ। আর দিচ্ছি 0 ক্যালের 2টা স্যাশে। আনারসটা বেশ মিষ্টি ছিল, তাই মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন। এক্ষেত্রে চিনিও দেওয়া যাবে। এবারে 1 কাপ পানি দিয়ে প্রথমে মিক্সচারটা ব্লেন্ড করে নেব। প্রথমে পানি একসাথে বেশি না দেওয়াই ভালো। এভাবে 2 বার ঘুরিয়ে নিয়ে আমি বাকি আনারসগুলো দিয়ে আরও 1 কাপ পানি অ্যাড করে মিক্সচারটা রেডি করে নিচ্ছি। যেহেতু ছাঁকনিযুক্ত ব্লেন্ডার, তাই সরাসরি আমি ব্লেন্ড করার পর গ্লাসে পরিবেশন করে নিচ্ছি। ছাঁকনি ছাড়া ব্লেন্ডারেও এটা এভাবে তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে পরে ছেঁকে নিয়েও অনায়াসে এই জুসটা তৈরি করে নিতে পারেন। উপরে দিয়ে দিচ্ছি লেবুর আইস কিউব, যেগুলো কিনা আগে থেকে লেবু চিপে আমি আইস কিউবে দিয়ে সংরক্ষণ করে রেখেছিলাম। এই ক্ষেত্রে আপনারা কিছুটা সরাসরি লেবুর জুসও অ্যাড করতে পারেন। পুদিনা পাতা কোনো কাপ বা পাত্রে এভাবে কেটে পানিতে ভিজিয়ে কিচেনে রাখলে বেশ সতেজ থাকে। 2-3 দিন পর পর পানি পাল্টিয়ে দিলেই হয়। উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পুদিনা। আপনারা চাইলে আনারসের কুচিও দিতে পারেন। এই তো ঝটপট তৈরি আমার রিফ্রেশিং পাইনাপেল জুস। পরবর্তীতে আরও অন্য কোনো নতুন রেসিপিতে এভাবেই কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো, সুস্থ ও নিরাপদে থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।